আপনার জ্বর যদি 1 সপ্তাহ বা তার চেয়ে বেশি হয় তাহলে আপনি 5 ধরনের টেস্ট দ্রুত করেন। নাম্বার 1 হচ্ছে সিডিসি, নাম্বার 2 হচ্ছে সিআরপি, নাম্বার 3 হচ্ছে ইউরিনারি, নাম্বার 4 হচ্ছে ফেব্রিল অ্যান্টিজেন এবং নাম্বার 5 হচ্ছে ডেঙ্গু টেস্ট। এই 5 ধরনের টেস্ট করলে আপনি বুঝে যাবেন যে আপনার জ্বরটি কী কারণে হয়েছে, তখন সেই হিসাবে আপনি ট্রিটমেন্ট নেবেন। নাম্বার 1 সিডিসি। সিডিসি করলে আপনি দেখতে পাবেন যে আপনার শরীরে ব্লাডে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে কিনা। তো সেটা নির্ণয়ের জন্য আপনি ডাব্লিউবিসির পরিমাণটা দেখবেন। ডাব্লিউবিসির পরিমাণ যদি নর্মাল রেঞ্জের চেয়ে বেশি হয়ে যায়, অর্থাৎ 11,000-এর চেয়ে বেশি হয়ে যায়, তাহলে আপনি বুঝবেন যে আপনি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন দ্বারা আক্রান্ত। সো এই কারণে আপনার জ্বরটি ভালো হচ্ছে না। এরপরে আপনি নাম্বার 2-তে যেটা দেখবেন সেটা হচ্ছে যে সিআরপি। সিআরপি পয়েন্ট যদি স্বাভাবিকের চেয়ে বেশি হয়ে যায়, অর্থাৎ 3 বা 6 এই নর্মাল রেঞ্জের চেয়ে যদি অনেক বেশি হয়ে যায়, আপনি বুঝতে পারবেন যে আপনি হয়তো কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন দ্বারা আক্রান্ত। সো আপনাকে দ্রুত অ্যান্টিবায়োটিক নিতে হবে। নাম্বার 3 হচ্ছে ইউরিনারি। ইউরিনারিতে আপনি পাস সেল, ইপিথেলিয়াল সেল এগুলো পরিমাণ যদি অনেক বেশি থাকে, বুঝতে হবে যে আপনি ইউটিআই ইনফেকশনে আক্রান্ত। তো আপনার প্রস্রাবের ট্র্যাক্টে অনেকগুলো ব্যাকটেরিয়া থাকার কারণে আপনার জ্বর ভালো হচ্ছে না, এই কারণে আপনি অ্যান্টিবায়োটিক নিতে হবে। নাম্বার 4 হচ্ছে ফেব্রিল অ্যান্টিজেন। ফেব্রিল অ্যান্টিজেন দ্বারা আপনি কয়েক ধরনের জিনিস বুঝতে পারবেন। 1 নম্বর হচ্ছে যে টাইফয়েড ফিভার। তো TOTH, AH, BH এই রেঞ্জগুলো যদি 1:8 এটার বেশি থাকে, অর্থাৎ 1:160 বা 1:320 এইরকম রেঞ্জে থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি টাইফয়েড ফিভার আক্রান্ত। এছাড়া যদি OX2 বা OXK এই ধরনের জীবাণুগুলোর পরিমাণ বেশি আসে, তাহলে আপনি বুঝবেন যে আপনি রিকেটশিয়াল ফিভারে আক্রান্ত। এই কারণে আপনার জ্বর অনেকদিন ধরে ভালো হচ্ছে না। তো আপনি যদি টাইফয়েড ফিভার বা রিকেটশিয়াল ফিভার আক্রান্ত হন, তাহলে আপনাকে মাস্ট বি অ্যান্টিবায়োটিক নিতে হবে। অনেক সময় দেখা যায় যে 2-3টি অ্যান্টিবায়োটিকও নিতে হয়। এখন আপনি এই রিপোর্টগুলোতে ইনফেকশন ধরা পড়ার পরে আপনি অ্যান্টিবায়োটিক দিচ্ছেন, কিন্তু আপনি তারপরে সুস্থ হচ্ছেন না, তখন কিন্তু আপনাকে ব্লাড সিএস বা ইউরিন সিএস করে দেখতে হবে যে কোন অ্যান্টিবায়োটিক আপনার এই জীবাণুর বিরুদ্ধে কাজ করছে। তখন সেই হিসেবে সেই অ্যান্টিবায়োটিক নিয়ে আপনি যদি ট্রিটমেন্ট চালান, তাহলে কিন্তু আপনি জ্বর থেকে মুক্তি পাবেন। নাম্বার 5 হচ্ছে যে ডেঙ্গু। ডেঙ্গু টেস্ট এটা নির্ণয়ের জন্য, ডেঙ্গু আপনার শরীরে ডেঙ্গু ভাইরাস ধরা দিয়েছে কিনা বা ডেঙ্গু জ্বর আক্রান্ত কিনা সেটা নির্ণয়ের জন্য আপনাকে কয়েক ধরনের টেস্টে যেতে হবে। তো সেই টেস্টের মধ্যে প্রথম হচ্ছে যে ডেঙ্গু NS1। ডেঙ্গু NS1 এর রিপোর্ট যদি পজিটিভ আসে, তাহলে আপনাকে আর পর টেস্ট করা লাগবে না, আপনি কনফার্ম যে আপনি ডেঙ্গু ফিভারে আক্রান্ত। যদি ডেঙ্গু NS1 এর রিপোর্ট নেগেটিভ আসে, তখন আপনাকে আরও 2টা টেস্টে যেতে হবে। একটা হচ্ছে ডেঙ্গু IgM এবং ডেঙ্গু IgG। এই টেস্টগুলো করার পর যদি পজিটিভ আসে, তখন আপনি শিওর যে আপনি ডেঙ্গু ফিভার আক্রান্ত। তো ডেঙ্গু ফিভার হচ্ছে ভাইরাস জড়িত জ্বর। এই ক্ষেত্রে কোনো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নেই, আপনাকে জাস্ট অবজারভেশনে রাখতে হবে। আপনার ব্লাড প্রেশার ঠিক আছে কিনা সেটা মনিটর করে দেখতে হবে। প্রতিদিন CBC করে দেখতে হবে যে আপনার প্লাটিনেটের পরিমাণ ঠিক আছে কিনা। আপনার প্লাটিনেট যদি অনেক কমে যায়, আপনাকে হসপিটাল থেকে চিকিৎসা নিতে হবে ডাক্তারের অবজারভেশন থেকে। আর আপনার প্লাটিনেট যদি আস্তে আস্তে ভালো থেকে চলে যায়, তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন।